আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে আমাদের উপরের হাতটা আছে না, এটা নিচের হাতের থেকে উত্তম। নিচের হাতের থেকে কি উত্তম? আমরা সকলে দান করব। কি করব? আল্লাহর রাস্তায় দান করব। এই দানের মাধ্যমে দেখা যাবে আমরা কারুনের যে স্বভাব চরিত্র আছে এটার থেকে দূরে থাকবো বলি সুবহানাল্লাহ। এ কারণে আমাদের পিতামাতার দিকে লক্ষ্য করতে হবে, তারা সেই গহীন কবরে চলে গিয়েছে, তাদের ব্যাপারে কিছু দান করা। এটাকে নাম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া। কি নাম দিয়েছেন? সদকায়ে জারিয়া নাম দিয়েছেন। মসজিদ মাদ্রাসা দান করলে এটা কি হয়? সদকায়ে জারিয়ার ভিতরে পড়ে বলি সুবহানাল্লাহ। এতিম বাচ্চারা দেখা যায় মাদ্রাসায় খায়, তাদের জন্য দান করা, মসজিদে দান করা, উন্নয়নের কাজে আপনার অর্থ ব্যয় করা, এটা নামই হচ্ছে সদকায়ে জারিয়া বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম মুমিন হইতে হইলে 3 নাম্বার গুণ হচ্ছে গিয়া সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। কি করতে হবে? পয়েন্ট বুঝে আসছে তো? প্রথমে নামাজ আদায় করতে হবে, দ্বিতীয় নাম্বার গীবত করা যাবে না, 3 নম্বরে সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। কি করতে হবে? দান করতে হবে, মানুষদেরকে দিতে হবে। আপনার দেখা গেছে আমরা শুধু মনে করি মাদ্রাসায় দিলেই হবে না, মসজিদেও দিতে হবে। এরকমের ভাবে পিতামাতার উদ্দেশ্যে আশপাশে আমাদের এলাকার ভিতরে যারা গরিব দুঃখী আছে তাদেরকেও দিতে হবে বলে সুবহানাল্লাহ।